টপ অর্ডারদের ব্যর্থতার দিনে উজ্জ্বল তানভীর আরিফুল। দুজনের দুর্দান্ত ব্যাটিং ও বোলারদের কিপ্টে বোলিংয়ে এনসিএল টি-20 স্বপ্নের ফাইনালে রংপুর ডিভিশন। স্বল্প পুঁজি নিয়েও দারুণ লড়াই করে ঢাকা মেট্রোর বোলাররা, যদিও শেষ পর্যন্ত জিততে পারেনি। ঢাকাকে ফাইনালে ওঠার জন্য কোয়ালিফায়ার 2-তে জিততে হবে সোহানের খুলনার বিপক্ষে। ঢাকার দেও 108 রানের টার্গেটে খেলতে নেমে ধীর শুরু রংপুর ডিভিশনের ব্যাটার চৌধুরী রিজওয়ান ও আব্দুল্লাহ আল মামুন। কিন্তু শহীদুলের বলে রিজওয়ান মারতে গেলে আনিসুলের তালুবন্দি হন এই ব্যাটার। 17 রানেই ধরেন সাজঘরের পথ। এরপর আব্দুল্লাহ আল মামুনও 17 রানেই ধরেন সাজঘরের পথ। স্বল্প রানেও দারুণ কিপ্টে বোলিং করে ঢাকার বোলাররা, ধরে বেঁধে রাখেন রংপুরের ব্যাটারদের। এরপর নাইম ইসলাম কিছুটা লড়াই করেন ক্যাপ্টেন আকবর আলীকে নিয়ে। আকবর আর নাইমের আউটের পর তানভীর হায়দার ও আরিফুল হক দলকে জয়ের দিকে নিয়ে যায়। টান টান উত্তেজনার ম্যাচে শেষ পর্যন্ত তানভীর এক প্রান্তে টিকে থেকে দলকে ফাইনালে নিয়ে যান। 4 উইকেটে স্বপ্নের ফাইনালে রংপুর ডিভিশন। এর আগে টস জিতে রংপুর ডিভিশনের বিপক্ষে ব্যাটিং নেন ঢাকা মেট্রো। দারুণ শুরুও করেন ওপেনার ইমরানুজ্জামান ও নাইম শেখ। টুর্নামেন্টে দারুণ শুরু করা নাইম শেখ এদিন 1 4 ও 1 ছক্কায় 11 রানেই থামেন। এরপর সাদ্দাম এসে সমান সংখ্যক বাউন্ডারি হাঁকিয়ে 13 রানেই ফেরেন। তখনও ইমরানুজ্জামান এক পাশ ধরে রেখে সতীর্থদের আসা যাওয়ার মিছিল দেখছেন। মার্শাল আইয়ুব, শামসুর রহমান শুভ, আনিসুল ইসলামরা দিতে পারেননি যোগ্য সঙ্গ। 42 বলে 30 রান করে থামতে হয় এই ব্যাটারকে। এরপর আমিনুল ইসলাম বিপ্লব কিছুটা লড়াই করেন। শেষ পর্যন্ত 9 উইকেট হারিয়ে ঢাকা মেট্রো জড়ো করে 107 রান। এই রানেও বাজিমাত করেন ঢাকার বোলাররা, যদিও শেষ পর্যন্ত তানভীর আর আরিফুলের ব্যাটে ভর করে জয় পায় রংপুর। আর ফাইনালে উঠতে হলে ঢাকাকে খেলতে হবে এলিমিনেটর ম্যাচের জয়ী দল খুলনার বিপক্ষে। সেখানে জয়ী দল যাবেন ফাইনালে। কোয়ালিফায়ার 2 অনুষ্ঠিত হবে রবিবার দুপুর 15 মিনিটে। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।